সিরাজগঞ্জের উল্লাপাড়া স্কুল ছাত্র তামিম হোসেন হত্যা মামলায় ৩ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০,০০০ করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। এছাড়া অপর আসামি মান্নান আকন্দকে ২ বছরের কারাদণ্ড, ৫,০০০ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩:৩০টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেনের রায় প্রদান করেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, স্কুল ছাত্র তামিম হোসেন উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামের নানার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। ২০১৭ সালের ১০ই ফেব্রুয়ারি সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। পরের দিন ১১ই ফেব্রুয়ারি সকালে প্রতিবেশীর মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন নরসিংহপাড়া বাবুল আক্তারের সরিষা ক্ষেতের মধ্যে তামিমের মরদেহ পড়ে আছে। তার গলায় রশি দিয়ে মোড়ানো এবং মরদেহের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। মামলা চলাকালে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তামিমকে হত্যা করা হয় বলে ৩ আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামলার তদন্ত শেষে ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য ও প্রমাণ শেষে আজ ৩ আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ১ জনকে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। ফিওডি বাংলা নিউজ ডেস্ক।